ইরানের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার রাতভর দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এই হামলায় নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। আল জাজিরা জানায়, ইরানের দক্ষিণাঞ্চলে বুশহর পারমাণবিক কেন্দ্রের কাছাকাছি সহ একাধিক স্থানে বিস্ফোরণ হয়। ইরানও কোনো নির্দিষ্ট দেশকে দায়ী করেনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে তাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। এর আগে চলতি সপ্তাহের শুরুতে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন করে পাল্টাপাল্টি হামলার সূচনা হয়। গত 2 দিন ধরে আবারও ইরানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দুই দেশের পাল্টাপাল্টি হামলার ফলে যুদ্ধ বন্ধের সব চেষ্টা ভেস্তে গেছে। সামরিক বা কূটনৈতিক কোনো পথে অনড় ইরানের কাছ থেকে কিছুই অর্জন করতে পারছে না ট্রাম্প। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান চলাকালীন ইরানে হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ওয়াদা ভঙ্গ করা ট্রাম্পের নেশা, আর তাই এই শেষ বিদায় চলাকালীন দক্ষিণ ইরানে ভয়াবহ হামলা চালাচ্ছে ওয়াশিংটন। জবাবে সমান তালে উপসাগরীয় দেশগুলোর মার্কিন স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। দুই পক্ষের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ায় যুদ্ধ বন্ধের যে চেষ্টা এতদিন চলছিল সেটি ভেস্তে গেছে। ফলে আবারও ইরান যুদ্ধের মধ্যেই আটকে গেলেন ট্রাম্প। এই যুদ্ধ থেকে সহজে বের হতে পারছেন না তিনি। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের সামনে আর কোনো বিকল্প খোলা নেই। আবার যেসব পথ খোলা রয়েছে সেগুলো ঝুঁকিপূর্ণ এবং সহিংসতাপূর্ণ। সামরিক বা কূটনৈতিক কোনো পথেই অনড় ইরানের কাছ থেকে ট্রাম্প কিছুই অর্জন করতে পারবেন না। এমনকি হামলা চালিয়ে ইরানকে আলোচনায় আনার যে চেষ্টা, সেটাও মাঠে মারা যাবে বলছেন বিশ্লেষকরা। এই যুদ্ধের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নির্ধারণ করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু ইরান এ বিষয়ে কোনো ছাড় দিতে রাজি নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখন সামান্য পিছু হটলেও ইরান সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগাবে, অর্থাৎ উভয় সংকটে ট্রাম্প নিজেই। যুক্তরাষ্ট্রের নভেম্বরের অন্তর্বর্তী নির্বাচনও ট্রাম্পের জন্য বেশ বড় চিন্তার কারণ এই নির্বাচনের আগেই যুদ্ধ পুরোপুরি বন্ধের জন্য বেশ চাপের মুখে পড়েছেন তিনি। এই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, ট্রাম্পের জনপ্রিয়তাও অনেক কমে গেছে। আবার যদি জ্বালানি তেলের দাম অনেক বেড়ে যায়, তবে ভোটাররা রিপাবলিকান পার্টির বিপক্ষে চলে যেতে পারেন। এই যুদ্ধের শুরু থেকেই ইরানের বিপক্ষে বিশাল সামরিক সাফল্যের দাবি করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। আবার একই দাবি করছে তেহরানও। তবে কোনো সমাধান ছাড়া পিছু হটলে বিশ্বের পাশাপাশি নিজ দেশেও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে ট্রাম্পের। বিশ্লেষকরা বলছেন, কোনো স্থায়ী ও শক্তিশালী চুক্তি ছাড়া সরাসরি এবং তাৎক্ষণিকভাবে এই যুদ্ধ থেকে বের হওয়া ট্রাম্পের জন্য এক প্রকার অসম্ভব। তাই পরিস্থিতি সম্পূর্ণ শান্ত না হওয়া পর্যন্ত তাকে এই সংঘাত বা টানাপড়েনের মধ্যে দিয়ে পথ চলতে হবে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হয়েছে। তার জন্মভূমি মাশহাদ শহরে সেখানকার ধর্মীয় স্থাপনা ইমাম রেজার মাজারে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার দুপুরের পর থেকে মাশহাদ শহরে শোকাহত মানুষের ঢল নামে। খামেনির মরদেহ একটি ট্রাকে করে মাশহাদের জরাকীর্ণ সড়ক দিয়ে ইমাম রেজার মাজারের দিকে নেওয়া হয়। খামেনির শেষ জানাজা পড়িয়েছেন শিয়া বিশ্বের অন্যতম প্রভাবশালী ও প্রবীণ ধর্মীয় পণ্ডিত 101 বছর বয়সী গ্র্যান্ড আয়াতুল্লাহ হোসেন নুরি হামিদানি। ইমাম রেজার মাজারে খামেনির দাফনের আগেই জানাজা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপ জুড়ে ভারত ভিত্তিক 3টি বড় অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে আন্তর্জাতিক বেশ কয়েকটি আইন প্রয়োগকারী সংস্থা। দীর্ঘমেয়াদী এই অভিযানে 37 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্র এবং তাদের মধ্যে 24 জনকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের 3টি পৃথক ফেডারেল অভিযোগপত্রে এসব তথ্য জানানো হয়। এসব চক্রের বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও মাদক পাচারের অভিযোগ রয়েছে। এই বিশেষ তদন্ত অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন হার্টবল। অভিযোগপত্রে বলা হয়, অভিযুক্তদের মধ্যে রয়েছেন কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণু এবং তার সহযোগী সত্যেন্দ্রজিৎ সিং, যিনি গোল্ডি ব্রার নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের কৌশলীদের অভিযোগ, ভারতের কারাগারে বসেই কানাডার শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যার নির্দেশ দিয়েছিলেন এই দুইজন। বিষ্ণুই বর্তমানে ভারতের কারাগারে বন্দী থাকলেও গোল্ডি ব্রার পলাতক রয়েছেন।